এক প্রান্তিক খামারি। 2.5 বছর। 2.5 বছর হ্যাঁ, আপনার পালের বাচ্চা। এটা জিঞ্জিরা হাটে উঠাইছিল। জিঞ্জি 8,000 টাকা পর্যন্ত বলছিল। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, দানাদার খাবার মানে একটু কম বেশ হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে চলে আসলাম দোহার নবাবগঞ্জ কৈলারপুর শান্তিনগর গ্রামে। এক প্রান্তিক খামারি একটা গরু খুবই শখ করে পেলেছে আমাদের এক আপু। কি আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নামটা কি? আমার নাম আন্না বেগম। আন্না আপুর একটা গরু আছে, খুবই সুন্দর একটা অস্টাল এবং খুবই দেখতে শুনতে খুবই মাশাল্লাহ সুঠাম দেহের গরু। দেখেন খুবই সুন্দর। তা আপু এই গরুটা আপনি কতদিন যাবত লালন পালন করতেছেন? 2.5 বছর। 2.5 বছর। আচ্ছা, 2.5 বছর আগে কোথা থেকে সংগ্রহ করেছিলেন এই গরুটা? গরুটা আমার একটা গাবি ছিল। আপনার একটা গাবি ছিল? হ্যাঁ, ওই আপনার পালের বাচ্চা? পালের বাচ্চা, আচ্ছা আচ্ছা। তো এটা কিন্তু আপুর পালের বাচ্চা। তো আপু এইবার এটা তো কুরবানি দিয়ে বিক্রি হয়ে যাওয়ার কথা ছিল, কুরবানি দিয়ে কোন হাটে উঠেছিলেন? এটা জিঞ্জিরা হাটে উঠাইছিল। জিঞ্জিরা হাটে উঠেছিলেন। তো এটা কেমন কি দাম দর হয়েছিল, বাসাতে কেমন কি দাম হয়েছিল? হ্যাঁ, বাসাতে 2,60,000 পর্যন্ত বলছিল। 2,60,000 টাকা পর্যন্ত বলছিল। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, তারপরও বিক্রি করেননি? করেনি। আপনার আশা ছিল কিরকম কি পাওয়ার? আমার আশা ছিল হয়তো 2,70,000, 80 এরকম। 2,70,000-80,000 টাকা। আচ্ছা, যাক 10-20 হাজার। আসলে তারা তো একটা গরু খুব কষ্ট করে পালে, এটা একদম আদরের সন্তানের মতো পালে। কারণ তাদের একটা গরু, একটা প্রান্তিক খামারি যখন কষ্ট করে এবং গরু লালন পালন করে, আসলে তারাই বুঝে আসলে কতটুকু শ্রম যায় আপু। এটার পিছনে আসলে আপুর অনেক শ্রম আছে। তো আপু আগে পরে শুধু জিঞ্জিরা হাটই নিয়েছে, আর বাসাতে জিঞ্জিরা হাটে কেমন দাম উঠেছিল আপু এটার? জিঞ্জিরা হাটে 2,20,000 পর্যন্ত ছিল। 2,20,000 টাকা পর্যন্ত উঠছিল। আসলে ভাই, যদি আমরা প্রান্তিক খামারিদের গরুর দাম না দিতে পারি তাহলে এরকম গরু কিন্তু আর উৎপাদন হবে না। আসলে তারও তো একটা শখ আছে যে অল্প কিছু লাভ হলে ছেড়ে দিবেন, তাই তো আপু? অল্প কিছু লাভ হলে ছেড়ে দিবে। কিন্তু আসলে বাড়িতে 2,60,000 টাকা বলছিল, আসলে আপু 2,80,000 টাকা হলে আর কি বিক্রি করার ইচ্ছা ছিল, কিন্তু আপু সেটা আসলে পারেনি। তো খুবই দুঃখজনক বিষয়, কারণ এবার তো অনেক গরু কুরবানি হয়েছে এবং এই গরুটা কিন্তু বিশাল আকারের বড় হবে, আরও অনেক বড় হবে। যদি কোনো ফার্মের মালিকরা নিতে চান তারা কিন্তু নিতে পারেন। গরুটা কিন্তু দেখেন খুবই সুন্দর একটা গরু এবং গরু কিন্তু পুরো ফ্রেশ, খুবই সুন্দর আকারে। আপু ওকে কি এখান থেকে বের করা হয়েছিল কখনো? এই ঘর থেকে হ্যাঁ, বের করা হয়েছিল। আচ্ছা আচ্ছা। তো ঠান্ডা তো এইভাবে গরুটা? হ্যাঁ, শান্ত। এইভাবে শান্ত। আপু কিন্তু একদম গরুর কাছেই আছে, একবারে শান্ত, একবারে শান্ত গরু। তা আপু এটা গরুর খাবারের কি কি খাবার ব্যবহার করছেন, ওকে খাওয়াচ্ছেন, কি খাবার খাওয়াচ্ছেন? ওরে আমি কয়েক পদের দানাদার খাবার মানে একসাথে কিনে মিলে থেকে ভাঙ্গায় এনে ওরে খাওয়াই। আচ্ছা আচ্ছা, কি যেমন কি? খেসারি আছে, আচ্ছা ডাবলি আছে, আচ্ছা আচ্ছা তারপরে মুগ আছে, আচ্ছা। বুট আর গম আর ভুট্টা, এগুলি কতগুলি একসাথে কিনে আমি পাড়াগ্রাম থেকে ভাঙ্গাই নিয়ে আসি। পাড়াগ্রাম হাটের থেকে হ্যাঁ, ভাঙা নিয়ে পাড়াগ্রাম আসে। হাটে থেকে মেলে থেকে ভাঙ্গাই নিয়ে আসি, তারপরে ওরে খাবার দিই। ওর প্রতিদিন কতটুকু খাবার লাগে, কত কেজি খাবার লাগে আপু? ওর প্রতিদিন খাবার লাগে 12 কেজি। 12 কেজি? আচ্ছা, 1 কেজি খাবারের মূল্য কত পড়ে আপু বর্তমান আমি বাজারে? ভাঙ্গায় আনলে 55 টাকার উপরে পড়ে। 55 টাকার উপরে? মানে 12 কেজি খাবার, মানে প্রায় আপনার 700 টাকার মতো খাবারের দাম পড়ে যায় এক এক দিন পালতে। হ্যাঁ, বাবা, তো কুরবানি তো চলে গেছে আজকে প্রায় 3 মাস হয়ে হয়ে যাচ্ছে, হ্যাঁ। 2-3 মাস হয়ে যাচ্ছে। তারপরও আপু এখন কিন্তু আপু এখন আপনি কি দাম হলে এটা ছাড়ার ইচ্ছা আছে, এটা আমাদের যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে আপনি বলে দেন কি দাম হলে আপনি এটা ছাড়তে চান? আমি গরুটা 3,20,000 হইলে ছেড়ে দিব। 3,20,000 টাকা হলে ছেড়ে দেবেন? জি। আচ্ছা, এটা লাইভ স্কেল করেছিলেন আপু আপনি? এটার ওজন কেমন কি হতে পারে? ওজন 14 মণের উপরে আছে। 14 মনের উপরে আছে? এটা কি লাইভ ওয়েট? লাইভ ওয়েট। লাইভ ওয়েট 14 মনের উপরে আছে। এই গরুটা কিন্তু বিশাল আকারের বড় হবে। যারা নিতে চান তারা কিন্তু আন্না আপুর সাথে যোগাযোগ করে নিতে পারেন এবং তার নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তা আপু, বড় ভাই কোথায় থাকে? সে বাহিরে সৌদি আরবে থাকে। বাহিরে সৌদি আরব থাকে? কত বছর যাবত থাকে? সৌদি আরব থাকে অনেক দিন। অনেক দিন। আচ্ছা আচ্ছা, 27-28 বছর হয়ে গেছে। 27-28 বছর। মাশাল্লাহ মাশাল্লাহ। তো এই এই গরুর শখটা আসলে কার?
ভাইয়ার না আপুর আপনার? প্রথমত আপনার বায়ারই ছিল, আচ্ছা সে খামার করতে চাইছিল, খামার করতে চেয়েছিল। তারপরে সে বাসায় এসে দেখলো যে গরু পালা অনেক পরিশ্রম, আচ্ছা আচ্ছা এর জন্য সে আগের গুলি সব বিক্রি করে চলে গেছে। তারপরে এই গরুটা মানে জাত ভালো দেখে আমি বিক্রি করিনি। এটা তার আমি মানে কি আপনি এই গরুটা 2.5 বছর যাবত পালন করতেছেন? জি মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন আপুরাও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। এই বর্তমানে উদ্যোক্তাদের পাশে কিন্তু আন্না আপুর নামও থাকবে, সেও একজন প্রান্তিক খামারি। তো যারা গরুটা নিতে চান, আমি কিন্তু গরুটার বৈশিষ্ট্য আপনাদের বলে দিচ্ছি। এটা বয়স 2.5 বছর না আপু? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো এটার জাত কিন্তু অনেক বড় হবে, অস্ট্রেলিয়ান ক্রস। এটা জি অস্ট্রেলিয়ান ক্রস জাত। দেখেন গরুটা খুবই সুন্দর একটা গরু, যারা নিতে চান অবশ্যই আন্না আপুর সাথে যোগাযোগ করে নিতে পারেন। এবং আসলে আপুকে আমি হজরতপুর হাটে দেখেছিলাম, সেখানে গরু বিক্রির জন্য আপু সেখানে ছিল। তো আপু আমাকে বলল যে ভাইয়া একটা ভিডিও করে আমাকে একটু উদ্ধার করেন, কারণ এটা হচ্ছে একটা বিপদে যখন মানুষ না পড়ে। আসলে একটা গরুর পিছে প্রতিদিন 700 টাকা খরচ, এবং একজন মহিলা মানুষ হয়ে একটা গরু পালা কিন্তু আসলে কষ্টসাধ্য না আপু? জি কষ্টসাধ্য, কারণ তাদের একটা পরিবারও সামলাতে হয়, আবার একটা গরু পালা, একটা খাবার আনা নেওয়া খুবই একটা কষ্ট দায়িত্ব। সম্পূর্ণ পরিচর্যা তো আপনিই করতেছেন না আপু? জি আচ্ছা আচ্ছা, তো আপু আপনি যদি কেউ ফোন দিয়ে আসতে চায়, যদি নিতে চায়, তা আমি, আপনি যেহেতু 3,20,000 টাকা বলছেন, আমি আর একটু কমায় দিই আপু, একটু কমায় দেন আমার দর্শকদের জন্য, একটু কমায় দেন। আমি বলে দিচ্ছি, আপনারা যারা নিতে চান তারা 3,10,000 টাকা হলে একদম ফিক্সড। যদি এখন নিতে চান, তারপর যদি আরো সামনে সময় পার হয়ে যায়, তখনকার হিসাব আর একটু ভিন্ন হবে। এখন যদি কেউ নিতে চান আপু, 3,10,000 টাকা আপনি দিবেন, এটা আমি বলে দিলাম। আপনি যদি বলেন তাহলে আমি ঠিক আছে, আপনি যেহেতু বলছেন 3,10,000 টাকা। দেখেন খুবই সুন্দর গরু, কিন্তু লাইভ ওয়েট কিন্তু 14 মণ হবে। তারপরও একটু কম বেশ হতে পারে, কারণ একটা গরুর খাবারের কম বেশি হতে পারে। তারপরও 14 মণ লাইভ ওয়েট। আপু এটাকে কবে এমনি পেয়েছিলেন আপনি? কুরবানি দে না, এই যে রিসেন্টলি? 15 দিন হইব 15 দিন আগে। আচ্ছা, তাহলে 15 দিনের আগের মাপ। গরুটা কিন্তু খুবই সুন্দর, এবং বানটা কিন্তু খুব সুন্দর। দেখেন আপনি গরুটা কিন্তু, তার পাও এবং কালারটাও কিন্তু খুব সুন্দর। আসলে কোনো খুঁত নেই তো আপু, না? না। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর কোনো একটা খুঁত গরু। নেই। তো আপু আপনাদের এখানে আসতে হলে প্রথমে নবাবগঞ্জ আসতে হবে, দোহার নবাবগঞ্জ। হ্যাঁ তারপর সেখান থেকে অটো 30 টাকা কৈলার বাজার। জি, কৈলার বাজারের সামনে কালভার্ট আছে একটা, কালভার্ট দিয়ে হাঁটতে ডাইন পাশে শান্তিনগর রোড ঢুকেছে। হ্যাঁ ইটের রাস্তা দিয়ে ঢুকলে 5 মিনিট হাঁটলে একটা কাঠের ব্রিজ আছে। ব্রিজ দিয়ে এই কাউকে জিজ্ঞেস করলে হবে যে আন্নাপুর বাসা কোথায়, না? জি আচ্ছা, তো যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই আন্নাপুর সাথে যোগাযোগ করে গরুটা ক্রয় করতে পারেন। এবং আমি বড় বড় যারা ফার্মের মালিক আছে তাদেরকে রিকোয়েস্ট করব, তারা যেন অবশ্যই গরুটা সংগ্রহ করে, এবং 2026 সালে কুরবানির জন্য কিন্তু আরও বিশাল আকারের বড় হবে এটা। এখনই 2.5 বছর বয়সে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গরু। আপনাদের গরুর যা দেখাই, দেখেন খুবই সুন্দর, কালারটা কিন্তু খুব সুন্দর। তো যারা নিতে চান তারা অবশ্যই আন্নাপুর সাথে যোগাযোগ করবেন। আপু আপনার নাম্বারটা একটু বলে দেন প্লিজ। 01987 01987 122 122 934। 934। আচ্ছা, তো আপুর সাথে যোগাযোগ করতে পারেন। আরেকটা কথা আমি একটু বলে দিই, আমাদের ঘরে মা বোন সবাই আছে, তো যারা গরুটা ক্রয় করতে চান তারাই মাত্র কেবল ফোন দিয়ে আপুর সাথে একটু যোগাযোগ করবেন। অযথা কেউ ফোন দিয়ে আপুকে ডিস্টার্ব করবেন না, এটা আমার রিকোয়েস্ট থাকবে, কারণ সবার ঘরে মা বোন আছে। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন যেন আপুর গরুটা বিক্রি হয়ে যায়। আর এই উপকারটা যেন আপুর হয়, আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু ও আপুর একটা উপকৃত হতে পারে। কি বলেন আপু? জি জি অবশ্যই। যারা নিতে চান তারা অবশ্যই কানেক্ট করতে পারেন। তো আপু ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।